করছে, আম্মু আমার বাঁচান, আমার যেভাবে হোক বাঁচান, আমার কোনো কিছু দরকার নাই। আম্মু জানাপনা করছেন আমি রিক্সা চালাই, আমি জানাপনা পরিশোধ করুন। আমার ছেলেরা ইটালি নিব বলে একজনে টাকা নিছে, আর আমার ওইখানে আটকে রাখি দীর্ঘ সময় কাজ করাইছে। কাজ করাই আমার ছেলেরা পরবর্তীতে করছে। এখন আমি 8 মাস ধরে আমার ছেলে নিখোঁজ, আমার ছেলের কোনো খোঁজ খবর পাই না। পরে আমি একজন থেকে শুনছি, আমাদের বাঙালি ছেলে মাইজদির, ওই ছেলে বলতেছে আপনার ছেলে বিলগ্রাম জেলে, ত্রিপুলি জাওয়েদ বিলগ্রাম জেলে আটকা আছে, আপনার ছেলেকে অতি সহসা যেভাবে হোক উদ্ধার করেন। এটা বলার পরে আমি দালালের কাছে অনেকবার গেছি, দালাল আমার কোনো কথা শুনে না, আমার কথার পাত্তাও দেয় না, ও লুকাই যায়, ও আমার কোনো কথা শুনে না। আমি পরে আইনের আশ্রয় নিয়েছি, আমি কেস করছি ওদেরকে মানব পাচারের। ওরা ওইখানে বলতেছে যে ওরা টাকা দিয়ে অগ্রিম জামিন নিয়ে নিব, আমি কিছুই করতে পারব না। আমি আপনাদের কাছে এখন আসছি, অনুরোধ করতেছি আমার ছেলেটাকে যেভাবে হোক, এবং ওই প্রতিষ্ঠার সন্তান রে, ওইখানে আরো বাঙালি ছেলে আছে, আপনাদেরকে অনুরোধ করতেছি এই যে বাংলাদেশের দূতাবাস এবং লিবিয়াতে যে বাংলা দূতাবাস আছে, দূতাবাসদেরকে অনুরোধ করতেছি আমাদের সন্তানদেরকে যেভাবে হোক আপনারা উদ্ধার করেন অতি জরুরিভাবে। যে বাচ্চাগুলো আছে ওরা বাঁচবো কিনা সেটা সন্দেহ, ওরা ভবিষ্যতে কিছু করে খাইতে পারবো কিনা ওইটাও সন্দেহ। এখানে খাওয়ার সাথে মানে বিষাক্ত কি ওষুধ মিশায় এবং লবণ পানি দেয়, খাওয়া পানি দেয় না, পানি ওদের মন মতো দেয়, গোসলের পানি নেই। এক কাপড়ে আমার ছেলে আজকে 9 মাস, এক প্যান্ট, 3/4 একটা প্যান্ট, একটা গেঞ্জি, আর কিছুই নেই। ওর সাথে মোবাইল ছিল, কাপড় চোপড় ছিল, $20,000 ছিল, সব নিয়ে গেছে, মারধর করছে, আমার ছেলের মাথায় আঘাত করছে। আমার ছেলের চিকিৎসার দরকার, আমার ছেলের শরীরে পছন্দ হয়ে গেছে। আপনারা যেভাবে হোক আমার বাচ্চাদেরকে উদ্ধার করেন, আমার বাচ্চারা উদ্ধার করেন। আমার ছেলে আকাশ, চশমা পরা ছেলেটা, আমার ছেলে অনেক অসুবিধা আছে। আমার ছেলে একবার ফোন করছে, আম্মু আমার বাঁচান, আমার যেভাবে হোক বাঁচান, আমার কোনো কিছু দরকার নাই। আম্মু জানাপনা করছেন আমি রিক্সা চালাই, আমি জানাপনা পরিশোধ করুন।